জয় নিতাই, জয় গৌর, রাধা রানী কি জয়। আজকের ভিডিওতে আমরা জেনে নেব কে ছিলেন গোবিন্দ ঘোষ। অনন্তকাল ধরে তার শ্রাদ্ধ করছেন ভগবান। কি কারণে? ভগবান নিজে স্বয়ং পুত্ররূপে গোবিন্দ ঘোষের গৃহে রয়ে গেলেন। এর কারণ কি? আসুন সবাই মিলে তা শ্রবণ করি। কাটোয়ার অনতি দূরে অজয়ের পারে কুলাই গ্রামে গোবিন্দ ঘোষের আবির্ভাব। গোবিন্দ ঘোষ তার দুই ভাই বাসুদেব ও মাধবের মতো গৌরাঙ্গের পদকর্তা, সুকণ্ঠ গায়ক। নীলাচলে রথযাত্রায় মহাপ্রভুর নৃত্যে তিনজনই কীর্তন করেছেন। দলবল নিয়ে প্রভু চলেছেন গৌড়ে, রামকেলির অভিমুখে। যত এগোচ্ছেন জনতা বৃহৎ থেকে বৃহত্তর হচ্ছে, যেন বিস্ফারিণী নদী বেগে বয়ে বাড়তে বাড়তে চলেছে সমুদ্রের দিকে। এত বড় দলের খাওয়া জোটাবে কে? কে আর জোটাবে? ভগবান জোটাবে ছাড়া আর কে জোটাতে পারেন? যে গ্রামে যখন মধ্যাহ্ন পড়ছে সেই গ্রামের লোকেরাই নিয়ে আসবে খাদ্যভার। একদিন ভিক্ষান্তে হঠাৎ মুখশুদ্ধির জন্য হাত বাড়ালেন প্রভু। গোবিন্দ ঘোষ কাছেই ছিল, ছুটল গ্রামের দিকে। কোথা থেকে একখানি হরিতকি জোগাড় করে আনলো, তার থেকে একখণ্ড দিল প্রভুকে। পরদিন দল অগ্রদ্বীপে এসে পৌঁছল। ভিক্ষান্তে প্রভু আবার মুখশুদ্ধির জন্য গোবিন্দের দিকে হাত বাড়ালেন। গোবিন্দ তক্ষুনি দ্বিতীয় খণ্ড হরিতকি দিল। প্রভু বিস্ময় মানলেন, কাল জোগাড় করতে এত দেরি করেছিলে, আর আজ চাওয়া মাত্রই পেয়ে গেলাম। কাল যে হরিতকিটি পেয়েছিলাম প্রভু, তার এক খণ্ড আমি রেখে দিয়েছিলাম, সেই খণ্ডটি আপনাকে দিলাম। সরল মুখে বললে গোবিন্দ, সেই বাকিটার থেকেই দিলাম আজ আপনাকে। এই কথাটি শুনে প্রভু গম্ভীর হলেন। গোবিন্দের মুখ শুকিয়ে গেল। তোমার সঞ্চয় স্পৃহা যায়নি এখনো, ঈশ্বরে আসেনি তোমার সমগ্র নির্ভর। সুতরাং প্রভু কঠিন হলেন। আমার সঙ্গ ছাড়ো, তোমার পথ ত্যাগের নয়, সঞ্চয়ের, সংসারের। গোবিন্দ, তুমি গৃহস্থ হও। গোবিন্দ কাঁদতে লাগলো, কিন্তু প্রভু তাকে সঙ্গে নিলেন না, রেখে গেলেন অগ্রদ্বীপে। প্রভু বললেন, তুমি কেঁদেছ, তাই তোমাকে দিয়ে অসাধ্য সাধন করাবো, দেখাবো ভগবানের ভক্ত বাৎসল্যের পরাকাষ্ঠা। একদিন গঙ্গায় নেমে নাম করছে গোবিন্দ। কি একটা কালো মতো জিনিস ভাসতে ভাসতে এসে গোবিন্দর গায়ে ঠেকল। শ্মশানের পোড়া কাঠ বোধ হয়। স্রোতে ভাসিয়ে দিয়ে ফের নাম ধ্যানে তন্ময় হলো গোবিন্দ। তার হৃদয়ে গৌর হরি উদয় হলেন। বললেন, ওটা পোড়া কাঠ নয়, ওটাকে ধরো, ওটাকে ঘরে নিয়ে যাও। ঘরে নিয়ে গেল গোবিন্দ। দেখলো সত্যিই তো কাঠ নয়, কালো একখানি পাথর। সদলে এলেন একদিন প্রভু। জিজ্ঞেস করলেন, কি পেয়েছ যা পাঠিয়েছিলাম? পেয়েছি প্রভু, হাস্যবদনে গোবিন্দ বললেন। ওই পাথর দিয়ে বিগ্রহ স্থাপন করব। ভাস্কর এলো, নির্মিত হলো শ্রীমূর্তি। গোবিন্দের কুটিরে প্রভু নিজ হাতে তাকে স্থাপন করলেন। নাম দিলেন গোপীনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ। গোবিন্দ, তুমি সংসারে থাকো আর গোপীনাথের সেবা করো। চলে গেলেন প্রভু। গোবিন্দ বিয়ে করল। একটি ছেলে রেখে স্ত্রী মারা গেল। একা গোপীনাথের সেবা করছিল। এবার আবার শিশুর সেবার ভার পড়ল। দুজনকে সামলাতে পারে না সে। কখনো গোপীনাথকে দুঃখ দিয়ে ছেলের সেবা করে, আবার কখনো ছেলেকে দুঃখ দিয়ে গোপীনাথের সেবা করে। কে গোপীনাথ, কে ছেলে বুঝে উঠতে পারে না। 5 বছরের হয়ে ছেলেটি মারা গেল। শোকে পাগল হয়ে গেল গোবিন্দ। দিবানিশি ঠাকুরের সেবা করি, তার এই প্রতিফল? ঠাকুরের সেবা নেই,
স্নান আহার নেই, কিছু নেই। থাক উপোস করে, দেখি কে ওকে খেতে দেয়। বাবা, তেষ্টায় গলা শুকিয়ে গেল, এক ফোঁটা জল দেবে না? বিগ্রহ কথা বলে উঠল। তোমার কি দয়া মায়া নেই? বললে আবার গোপীনাথ। একটা নিরীহ ছেলেকে তুমি না খাইয়ে রাখবে? ছেলে? আমার ছেলে কোথায়? উঠে বসল গোবিন্দ। তুমি আমার ছেলে? তুমি আমার ছেলে হয়ে আমাকে পুত্র শোক দিলে, বুক খালি করে দিলে আমার। শোনো, তোমাকে একটা গোপনীয় কথা বলি, বললে গোপীনাথ। যে বাপের 2 ছেলে, সেখানে আমি থাকতে পারি না পুত্র হয়ে। এক ছেলে ছিলাম, বেশ ছিলাম, তোমার সেবা পাচ্ছিলাম। তোমার যখন আর এক ছেলে হলো, ভাবলাম তোমাকে ছেড়ে চলে যাই। আমি যদি যেতাম তবে তুমি তোমার 2 ছেলেকেই হারাতে, আমাকেও পেতে না, আর তোমার ওই সন্তান তো মারা যেতই। এখন সে ছেলে গেছে, আমি আছি, তার মানে তোমার সে ছেলেও আছে, বললে গোপীনাথ। সে আছে? সে থাকলে আমার কত কাজ করত, তুমি করবে? গোবিন্দ আর্তনাদ করে উঠল। বলো কি কাজ? তুমি আমার শ্রাদ্ধ করবে? যখন বলছো নিশ্চয়ই করব। তুমি আমার বাবা, তোমার আদেশ আমি অমান্য করব না, গোপীনাথ আশ্বাস দিল। গোবিন্দ দেহত্যাগ করলে বিগ্রহের পদ্মচক্ষু দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরতে লাগলো। পিতার মৃত্যুতে ছেলে শোকার্ত হবে না? ছেলে কি পাষাণ? নতুন সেবককে স্বপ্ন দেখালো গোপীনাথ। গোবিন্দ ঘোষ আমার পিতা। আমি 1 মাস অশৌচ পালন করব আর হবিষান্ন খাবো। আমাকে স্নান করিয়ে কাছা পরিয়ে দাও। আমি আমার পিতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ আছি। আমি তার শ্রাদ্ধ করব, পিণ্ড দেব নিজ হাতে। সব বন্দোবস্ত করো। স্বপ্নকথা সকলকে বললে সেবায়েত। গোবিন্দের শ্রাদ্ধবাসরে সে কি ভিড়! গোপীনাথকে কাছা পরিয়ে আনা হলো। সভায় আনন্দের কোলাহল পড়ে গেল চারিদিকে। নিজ হাতে গোপীনাথ গোবিন্দ ঘোষের পিণ্ড দিল। একেই বলে ভগবানের ভক্ত বাৎসল্যের পরাকাষ্ঠা দেখানো। নিজের ছেলে বেঁচে থাকলে সে আর বছর শ্রাদ্ধ করত। গোপীনাথের মতো যে ছেলে, সে আবহমান কাল রাখতে পারে প্রতিশ্রুতি। প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণা একাদশীতে গোপীনাথ অগ্রদ্বীপে গোবিন্দের শ্রাদ্ধ ও পিণ্ডদান করে আসছে। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং পাশে থাকুন।